লোকমানকে বলল, ইয়া লোকমান ইযহাব ওয়াযবাহ শাতান, যাও একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করে ছাগলের দেহের সবচেয়ে দামি দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান গেলেন, ফা আখরাজা আল-লিসানা ওয়াল কলব, ছাগল জবাই করে ছাগলের জিহ্বাটা আর কলবটা কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। মুনিব আবার বললেন, ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে নিয়ে আসো। সাইয়েদনা লোকমান আবার ছাগল জবাই করে আবারও আখরাজাল লিসান ওয়াল কলব, জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুনিব বলে, মা হাযা ইয়া লোকমান, লোকমান এটা আবার কেমন কথা? সব চাইতে দামি অঙ্গ কেটে আনতে বললাম, জিহ্বার কলব আনলাম, সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম, সেবারও জিহ্বার কলব আনলা। এবার সাইয়েদনা লোকমান উত্তরে বলে, জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গ যদি ভালো হয় এর চেয়ে ভালো আর কোনো অঙ্গ হয় না। আর জিহ্বা এমন অঙ্গ, এই অঙ্গটা যদি খারাপ হয়ে যায় এর চেয়ে খারাপ অঙ্গ দেহে আর হয় না। এই জিহ্বা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি হকের কথা বলেন, সত্য সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি দ্বীনের দাওয়াত দেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ আর মানব দেহের মধ্যে দ্বিতীয়টা হতে পারে না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে আপনি গালি দেন, মুখের কথা দিয়ে যদি কষ্ট দেন, এই জিহ্বা দিয়ে যদি চুগলখুরি করেন, গীবত করেন, মানুষের মধ্যে প্যাচ লাগান, সমাজে অশান্তি লাগান, জিহ্বার চেয়ে নিকৃষ্ট না। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ওরে গোলাম, তোরে কি আমি চোখ দেই নাই? তোরে কি আমি ঠোঁট দেই নাই? তোরে কি আমি জিহ্বা দেই নাই? জিহ্বা দিলেন কে? এজন্য আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোরে জিহ্বা দিয়েছি। জিহ্বা দিয়েছে কে? আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কেমন করে আমাদের এই শরীরবিদ্যা, এই অ্যানাটমি সেট করেছেন, যেইখানে যেই অঙ্গটা দেওয়া দরকার আল্লাহ সেটা সেখানে দিয়েছেন। নাক যেখানে হলে ভালো ওখানে, জিহ্বা যেখানে হলে ভালো, যেমন হলে ভালো ঠিক ওখানে, মুখ যেখানে হলে ভালো ঠিক ওখানে দিয়েছেন। নাক এইখানে না দিয়ে আমাদের প্রত্যেকের নাক যদি আমাদের পিঠে দিয়ে দিত, আল্লাহ কি অবস্থা হতো? কথা শুনতেছেন? কোন খাবার খাওয়ার আগে খাবারটা কি ভালো না বাসি হয়ে গেছে ওটা দেখার জন্য পিঠে নেওয়া লাগতো, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? চোখ দুইটা দিলেন এত চমৎকার জায়গা, একসাথে দেখা যায়, নাক দিয়ে শোকা যায়, তারপরে খাওয়া যায়। চোখ দুইটা যদি এইখানে না থেকে মাত্র 2 ইঞ্চি উপরে হইতো, ডান চোখটা যদি এইখানে হইতো, বাম চোখটা যদি এইখানে হইতো, কি হইতো? শীতের বিকালে ফুটবল খেলতে যায়, ফুটবলে হেড দিলেই চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কি আজীব তামাশা, কত সুন্দর সেটিং আল্লাহ। অনেকে বলে কানগুলো আল্লাহ এরকম পেঁচাই দিছে কেন? কপাল পোড়া, মূর্খ, নাদান, জানেই না। কানের ভেতরে এই পেছনে পেছনে অংশ যদি না থাকতো, আপনি ইথারে ভেসে আসা কোনো কথাই শুনতে পেতেন না। কলবটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ। আর কলবে যদি আল্লাহরে না বসায় শয়তানরে বসান, এই কলবের মধ্যে যদি শয়তানের জিকির রাখেন, এই কলব দিয়ে যদি মানুষের জন্য হেট্রেট রাখেন, ঘৃণা, হিংসা, অহংকার, এগুলো দিয়ে যদি মানুষের জন্য ঘৃণা পুষে রাখেন, হিংসা পুষে রাখেন, এই কলবের চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে? এজন্য কলব শ্রেষ্ঠ আবার নিকৃষ্ট। এজন্য কলবের ভেতরে জিকির ভরবেন কার? আল্লাহ বললেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব ঠান্ডা হয় না, কলব ঠান্ডা হয় একটা জিনিস দিয়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য কলবে জিকির থাকবে কার? নাকি কলবে আয়না বসাইবেন? অনেকে আয়না বসাই, কি বসায় না? বলে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, বলে বলে। আপনারা বসাবেন না তো? জিকির করবেন কার? মনিব বলে, তাই তো
আমার এই রাখাল তো যেন তেন কোনো রাখাল নয়, এটা তো অনেক মহাজ্ঞানী রাখাল। মনিব বলে, যা রে লোকমান যা, আর আমার রাখালগিরি করার কোনো দরকার তোর নাই, আজকে থেকে তোরে আমি আজাদ করে দিলাম। তোর হিকমতপূর্ণ কথাগুলো সমাজে ছড়িয়ে দে। সেই লোকমানের কথা আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আমি লোকমানকে হিকমত দিয়েছি। কার কথা? হিকমত শব্দটার সাথে আপনাদের পরিচয় আছে? বলে না যে হুজুর একটু হিকমত নিয়ে কইেন, হুজুর অনেক ঝামেলায় আছি। নোয়াখালীতে মাহফিল কয়, হুজুর খালি হিকমত, হুজুর একটু হিকমত দিয়ে বলে, আর কত হিকমত করুন, হুজুর একটু হিকমত করেন, হুজুর হুজুর একটু হিকমতের সাথে বইলেন। আপনার বলার দরকার নাই, হুজুর হিকমতের সাথেই বলবে, কারণ আল্লাহ দাঈল, আল্লাহকে বলেছে কথা যখন বলবা হিকমতের সাথে দাওয়াত দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মানুষের কাছে যখন কোরআনের কথা পৌঁছে দিবা হিকমতের সাথে দিবা, ঠিক কি না? হিকমত অনেক দামি জিনিস ভাই। হিকমত আল্লাহ সবাইরে দেয় না, আর যারে দেয় তার কপাল লাল করে দেয়, ঠিক কি না? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যারে চায় হিকমত দেয়, আর আল্লাহ যারে হিকমত দেয় তারে কল্যাণ দেয়, ঠিক কি না? আবার হিকমতের আরেক অর্থ হলো সুন্নাহ। বিশ্বনবীর দায়িত্ব ছিল ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে, কোরআন শিখাবে, আর হিকমত শিখাবে। তার মানে বিশ্বনবীর সুন্নাত শিখাবে, ঠিক কি না? হিকমতের বাংলা হলো প্রজ্ঞা। হিকমতের বাংলা কি? ইংরেজিতে বলে উইজডম। খেয়াল রাখবেন, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। জ্ঞান হচ্ছে নলেজ, ইলম। জ্ঞান খাটানোর কলা কৌশল জানার নাম হচ্ছে হিকমা। নলেজকে কাজে লাগানোর যে মেকানিজম, কর্মকৌশল, জ্ঞান প্রয়োগের বাস্তব কর্মকৌশল জানার নাম হচ্ছে প্রজ্ঞা। যেরকম সুবহানাল্লাহ। কেমন করে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, কার সামনে কি বলতে হয়, কোন শব্দ চয়নে বলতে হয়, এটা জানার নাম হচ্ছে হিকমত। পড়েন আল্লাহু আকবার। আপনি জানেন নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ পড়া ফরজ, যারা নামাজ পড়বে তারা জান্নাতি। এই জানাটার নাম হলো ইলম বা জ্ঞান। কিন্তু কেমন করে রুকু করতে হয়, কেমন করে সিজদা করতে হয়, এটা জানার নাম হলো হিকমত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হিকমত দিয়ে ধন্য করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আমার প্রিয় বান্দা, আমি আল্লাহর ওলি, আমার ওলি লোকমানকে হিকমত দিয়েছি। কে দিয়েছে? আর তারে বলেছি আনিশকুর লিল্লাহ, শুকরিয়া করবা একজনের, তিনি কে? ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আর যে শুকরিয়া করে তার নিজের জন্যই করে। শুকরিয়া করলে আমাদের লাভ, না শুকরিয়া করলে আমাদের লস। আল্লাহর কোনো লাভ লস আছে নাকি? জোরে বলেন, আছে? আল্লাহ বললেন শুকরিয়া করলে আমি বাড়িয়ে দেব, শুকরিয়া না করলে যা দিয়েছি সেটাও কেড়ে নেব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া করো নিয়ামত বাড়ায় দিবে কে? কুফরি করলে শাস্তি দিবে কে? কুফরি করলে আল্লাহর আযাব বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ধরে না। ধরলে আল্লাহ নমরুদরে যখন ধরলেন ছাড়েন নাই, ফেরাউনরে ধরলেন ছাড়েন নাই, আব্রাহারে ধরলেন ছাড়েন নাই। এখনো যদি কাউরে ধরে ছাড়বে। এজন্য তওবা করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে শুকরিয়া করে নিজের জন্য করে, যে শুকরিয়া করে তার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহর কোনো লাভ আছে?
লাভ লস কার? জোরে বলেন লাভ লস কার? সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ বললেন ইয়া ইবাদি আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদ মা নাকাসা মিন মুলকি শাইআ। ও গোলাম, সবাই যদি কাফের হয়ে যাও, সবাই যদি নাফরমান হয়ে যাও, সবাই যদি ফেরাউনের উত্তরসূরি হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর এক আনাও কমবে না, ঠিক কি না? আর সব যদি জিকির করতে করতে আল্লাহর ওলি হয়ে যাও, পাক্কা ইমানদার হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, আমি আল্লাহর ক্ষমতা আর 1 ইঞ্চিও বাড়বে না, ঠিক কি না? আল্লাহর ক্ষমতা বাড়েও না কমেও না, আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস কার? আরো জোরে বলেন কার? এবার সাইয়েদনা লোকমান তার ছেলেকে উপদেশ দিবেন 10টা। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আজকে আপনারা শুনবেন কয়টা? আল্লাহ কবুল করুক। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ও নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ দিবেন। আমরা উপদেশ দেই না, নসিহত করি না। আদ-দীনু আন-নাসিহা, নসিহত করাই হচ্ছে ইসলাম। বাবা ছেলের নসিহত করবে, বন্ধু বন্ধুরে নসিহত করবে, দলের নেতা দলের কর্মীদেরকে নসিহত করবে, কর্মীরা নেতারে নসিহত করবে। জোরে কোন ঠিক কিনা? নসিহত থাকতে হবে। যতদিন নসিহত থাকবে ততদিন ইসলাম থাকবে, ঠিক কিনা? স্মরণ করুন যখন লোকমান ছেলেকে নসিহত করছে, ইয়া বুনাইয়া, আর তার নসিহতের ভাষা ছিল কোমল। নসিহতের ভাষা হতে হবে হৃদয় স্পর্শী, নসিহতের ভাষা হতে হবে কোমল। হৃদয় থেকে দরদ মাখানো কথা বললে এটা আরেকজনের হৃদয়ে যেয়ে লাগে, ঠিক কিনা? আর যদি গালি দিয়ে বলেন, ধমক দিয়ে হারামজাদা, ফজরের নামাজ পড়ছ না, এদিকে আয়, আজকে তোর একদিন কি আমার একদিন, বলা কেবল ঠিক আছে, আপনার একদিন তাহলে আমারও আছে একদিন, ঠিক কিনা? ঠিক কিনা? কাজ হবে না। এজন্য ভালোভাবে বলেন। সাইয়েদনা লোকমান তাই করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার বাছা, ও আমার ছেলে, ও আমার সন্তান। আপনারা কি বলেন? ও আমার হোলা, হ্যাঁ সন্তান, ও আমার বৎস, ও আমার কলিজার টুকরা ছেলে, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম, অনেক বড় জুলুম। কারণ এই জুলুমটা দুনিয়ার কোনো মানুষের উপর করা হয় না, জুলুমটা করা হয় কার উপর? যে আল্লাহ আপনার রিজিক দিয়েছে, জীবন দিয়েছে, সব দিয়েছে, আপনি আল্লাহর সাথে শিরক করে আল্লাহর উপর জুলুম করলেন, এটা মহা বড় জুলুম। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন। বাবা যারা এসেছেন, ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সাবধান করবেন। কারণ শিরক হলো ঈমান বিধ্বংসী মারণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়ে ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আখফা মিন দাবিবিন নামাল, পিপিলিকা যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির বক্সের দিকে এগিয়ে যায়, তেমনি শিরক গুটি গুটি পায়ে তোমার দেহের ভেতরে ভাইরাসের মতন ঢুকে তোমার ঈমানটারে সারখার করে দেয়। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়িস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ শিরক করি না। ওয়া মা আনা মিনাল, আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে যখন হজে যান, আল্লাহ বলে হজ পরে করিস, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমরা শিরক করি না। এজন্য শিরক হলো বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। এজন্য ছেলেরা শিরক থেকে বাঁচাইতে হবে, ঠিক কি না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, শুধুমাত্র শিরকের গুনাহ মাফ করেন না। খবরদার, ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার। এজন্য আল্লাহ বললেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার সামনে আসো, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে, আমি পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে বান্দা তোমার কাছে হাজির হয়ে যাব। পাহাড় পরিমাণ গুনাহ করছেন, কিন্তু এই গুনার ভিতরে কোন গুনাহ নাই? শিরকের গুনাহ নাই। তাহলে পাহাড় পরিমাণ দয়া, ভালোবাসার ক্ষমা নিয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে কে? এজন্য খবরদার, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি শিরক করো আমলগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার শিরক করবা না। ছেলে মেয়েরা আজকে যাই বলতে পারবেন? কি বলবেন? ও বাবা শিরক করিস না, আদর করে বললেন। হ্যাঁ, ও আমার বাবা, আমার বাজান, আমার কলিজার টুকরা, তুই আমার সব। বাপরে বাপ, শিরক করিস না, শিব বড় পাপ, সব পাপের বাপ, ঠিক কিনা? সাবধান করে দেন। শিরক দুই ধরনের, শিরকে আকবার, আরেকটা হচ্ছে শিরকে আসগার। আলোচনাটা কঠিন লাগতেছে? সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে। সহজ করে বলার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করতে হবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন, আপনি শেষ, আমও শেষ, সালাও শেষ, ঈমান শেষ, মুশরিক হয়ে যাবেন। নতুন করে কালিমা পড়তে হবে মুসলমান হওয়ার জন্য, ঠিক কিনা? এই শিরকে আকবার তিন ধরনের। প্রথমটা হলো আশ-শিরকু ফির রুবুবিয়্যাহ, রবের ব্যাপারে কোনো ছাড় নাই। রব যদি আল্লাহরে না মাইনা আরেকজনরে মানেন, মাইর আছে না নাই? এজন্য কবরের প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনাকে বলতে হবে আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন আল্লাহ আমারে রব। এজন্য কবরের প্রথম প্রশ্ন রব, আমাদের রব কে? এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন, আপনি শিরক করে ফেললেন, ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন, আল্লাহর মতো যদি কাউরে বানান, আল্লাহর আসনে যদি কাউরে বসান, সেটাই শিরক, ঠিক কিনা? দুই নাম্বার হলো শিরক ফিল উবুদিয়্যাহ, বুঝার চেষ্টা করেন। ইবাদতে শিরক, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? মসজিদে যে আমরা সিজদা দেই কারে? এখন আপনি যদি মসজিদেও সিজদা দেন, মাজারে যেও সিজদা দেন, মুমিন না মুশরিক? মুমিন না মুশরিক? মাজারে সিজদা দিবেন? কিন্তু অনেকে মাজারে সিজদা দেয় কি দেয় না? পত্র পত্রিকায়, ফেসবুকে, অনলাইনে ছবিগুলো আছে না নাই? পুরুষের চেয়ে মহিলারা বেশি যায়। গোলাপ শাহ মাজারে তো আপনি অল টাইম 24 আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টায় পড়ে থাকে, সেজদা, জন্মের সেজদা দেয়। কেন সেজদা দিলেন মা? বলে আমার মেয়ে আছে 5টা, আমার ছেলে লাগবে, ছেলে। বাবা আমারে ছেলে দিবে, বাবা আমারে সন্তান দিবে। সন্তান দেয়ার মালিক কে? মাজারে গেলে সন্তান পাওয়া যায় না। মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত, তাহলে কুকুরের সন্তান হয় কেমনে? কুত্তায় কোন মাজারে গেল? গাভীর সন্তান হয় কিভাবে? ছাগলের বাচ্চা হয় কেমনে? মুরগির বাচ্চা হয় কেমনে? মুরগি কোন মাজারে যেয়ে সিজদা দিছে? কথা কি বুঝতে পারতেছেন? এজন্য আল্লাহ বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যারে চান তারে ছেলে দেন, তিনি কে? যারে চান তারে মেয়ে দেন, তিনি কে? যারে চান ছেলেও দেন, মেয়েও দেন, তিনি কে? আবার যারে চান তারে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে? 3 নম্বরে আশিরক ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন, আল্লাহর নামে, আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন? পারবেন? আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন,
আমরা অনেক বড় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর নামের আগে আল্লাহর একটা নাম লাগাই, আবার মাইকিং করার সময়ও দেখি ওনার নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না? কি নাম? কয় গাউসে পাক। গাউসে পাক কে? কথা বলেন, বুঝার চেষ্টা করেন। গাউস মানে সাহায্যকারী। গাউস মানে কি? গাউসুল আযম মানে মহান সাহায্যকারী। তো আপনাকে সাহায্য করতে পারে কে? চিল্লায় বলেন কে? এজন্য খবরদার, আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে। আব্দুল কাদের জিলানী শুধু বড়ই আল্লাহর ওলি ছিলেন না, বড় মুজাহিদ ছিলেন। মুফতাকির বিল্লাহ, ওনার সময়কার বাদশা ওনার বিরুদ্ধে জিহাদ করেছেন, জিহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন। মাইনুদ্দিন চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অনেক কথা বলে, কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন। পৃথ্বীরাজ, হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন। ঠিক কিনা?